গতকাল 60 টাকা গ্যাসের দাম বাড়িয়েছে, তার আগে 3 দিন আগে 49 টাকা বাড়িয়েছে। বড় সিলিন্ডারের দাম 2100 টাকা হয়ে গেছে, আর ছোট সিলিন্ডার তাও আবার 1000 টাকা হয়ে গেছে, যেটাতে কিছু নাই বললে চলে, হাপও নাই। আর কি বলছে, 21 দিন আগে থেকে আপনাকে বুক করতে হবে। তার মানে আপনার বাড়িতে যদি এখন গ্যাস না থাকে, আপনি 21 দিন কি ওদের মাথা খাবেন না আমার মাথা খাবেন? কার মাথা খেয়ে থাকবেন? রান্না করবেন কোথায়? এগুলো আগে ভাবা উচিত ছিল না কমরেডদের? ওদের আমি এখন কমরেড বলি, কমরেড বেনামি। কমরেড আগে বোঝা উচিত ছিল না? কমরেড শব্দটাকে আমি শ্রদ্ধা করি, বাট বেনামি কমরেডদের নয়। তাদের জিজ্ঞেস করি আগে কি করছিলেন? ঘুমোচ্ছিলেন না উপহার নিয়ে বেড়াচ্ছিলেন? গলায় মালা পরে বেড়াচ্ছিলেন দেশকে বেচে দিয়ে? আজকে মনে পড়লো যার ঘরে গ্যাস নেই তাকে 21 দিন অপেক্ষা করতে হবে। রান্নাটা তাহলে আপনি করে দিয়ে যাবেন, হোম ডেলিভারি আপনি করে দিয়ে যাবেন। কেরোসিনও তো নেই যে স্টোভ জ্বালাবে, কেরোসিনও তো কোটা কমিয়ে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন প্রায়। তো লোকে খাবেটা কি? মাথা চিবোবে? কালকে আমি একটা টুইটে দেখলাম কেউ বলছেন নিশ্চয়ই ওই বাবুরা খাইয়েছেন, শয়তান বাবুরা, এদের কোনো নাম নাই। যারা লোকের ওপর অত্যাচার করে তাদের আমি কোনো নাম দিই না, তাদের আমি বলি বেনামি, দুর্নামি। বাংলা বিহার ভাগ করে নাকি ইউনিয়ন টেরিটরি করবে। আরে বাংলায় হাত দিয়ে দেখো, ওদের ধান্দাবাজি হচ্ছে বাংলাটাকে ভাগ করা, আবার একটা বঙ্গভঙ্গ করা। বিহারকে একবার ভাগ করেছে, বিহার ঝাড়খণ্ড হয়েছে, বড় ছিল। বিহারকেও ভাগ করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার বলি, ডাবল ইঞ্জিন সরকার যেখানেই ক্ষমতায় থাকবে সেখানেই লুটে পুটে খাবে, এটাই ওদের কাজ। করছে লুট, বলছে ঝুট। বঙ্গভঙ্গ করবেন, আগে অ্যাবস্ট্রেন সামলান, তারপর বঙ্গভঙ্গ করবেন। এইসবের জন্যই ভোট কাটার প্ল্যান, বঙ্গভঙ্গ করার জন্য ভোট কাটার প্ল্যান। আর মানুষ যাতে প্রতিবাদ করতে না পারে তাই মানুষের প্রতিবাদ করার কণ্ঠ স্তব্ধ করার প্ল্যান। মনে রাখবেন, যত আঘাত করবেন প্রত্যাঘাত তত সহ্য করতে হবে। যাদের 2002-এ নাম ছিল তার বাবা মায়ের, তাদের ডকুমেন্ট আছে, এভরি ডকুমেন্টস জমা দেবার পরেও যখন ইয়ারোরা ফাইনাল করলো, তারপরেও দিল্লি থেকে বসে বিজেপির কথায় এই ভ্যানিশ কুমার, যিনি আগামী দিন হবে ফিনিশ কুমার, তিনি অবভিয়াসলি ফর পলিটিক্যাল রিজন, আর কত চাই আমি জানি না, তার তো সবাই আইপিএস নয়, আইএস নয়, ডিএম নয়, এসপি নয়, আইআরএস, পুরো সংসারটাকে গুছিয়ে নিয়েছে। নিয়ে বিজেপি বলেছিল যে কথা, যে 1,30,00,000 থেকে 1,50,00,000 বাদ দেবো, 1,30,35,00,000 লোককে বাদ দিয়েছে এবং লিস্টটা তৈরি করেছে। আমি গ্যারেন্টি নিয়ে বলছি বিজেপি পার্টি অফিস। মেয়েরা বিয়ে করলে যখন শ্বশুরবাড়ি যায় অটোমেটিক্যালি অনেকে দুটো পদবিও রাখে, আবার অনেকে নিজের শ্বশুরবাড়ির টাইটেলটাকে গ্রহণ করে এবং তাদের বাড়ি শিফট করতে হয়, ফলে তাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যায়। তারা সবাই বাদ। অ্যান্টি উইমেন, দিস নরেন্দ্র মোদী আর অমিত শাহ অ্যান্ড বিজেপি ইজ অ্যান্টি উইমেন অ্যান্ড ভ্যানিশ কুমার অলসো। অ্যান্ড এখানে যেটা আছে সেটার নাম না বলাই ভালো। এখানে দুটো আছে, মধুবিধু দুই ভাই, ভোট শুধু কাটি কাটি চাই। এরা মিলে এইসব নানা রকম ছলনার আশ্রয় নিয়ে মানুষকে ভোটাধিকার না দিয়ে, ভোটাধিকার থেকে বঞ্চিত করে, ভোট মানুষকে না দিতে দিয়ে